তাই তো এক এক করে আমার 6টি সন্তান মারা গেছে। তাদেরকে বিসর্জন দিয়েছি সাগরের জলে। তবে যে আবার আমি মা হতে চলেছি। তবে এই কথা আমি আমার বৌমাদের কি করে বলবো? আমি যে বলতে পারবো না তাদেরকে। তারা যে কেউ সধবা নয়, বিধবা। আমার মুখে এই বাণী শুনলে তারা হাসবে। তাই আমি আমার বৌমাদের বলবো না। আচ্ছা, আমার ঘরে দাসী, আমার দাসীদের বলবো। কোথায় মা? দাসী, রানীমা ডাকছো গো? হ্যাঁ মা, আছি আছি। আসো তাড়াতাড়ি। যাই মা যাই, যাচ্ছি গো। রানীমা, দাসী, রানীমা, সুখে থেকো সবাই। রানীমা, কত ভালো করে আমি প্রণাম করলাম, আর আপনি কি বললেন যে শুকিয়ে যাব? এমনিতে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে মা। ওই কথা নয় মা, মা, সুখে থাকো মানে বললাম যে তুমি ভালো থেকো সারা জীবন। ও তাই বেলেন? বেলেন নয়, বলো যে বলে। হ্যাঁ ওটাই হইল। রানীমা কেন ডেকেছেন? তাড়াতাড়ি বেলুন। ওটা বেলুন নয়, বলো যে বলুন। হ্যাঁ হ্যাঁ মা, বাবা আমার সাথে কথা বলবে না বুঝি? অবশ্যই বলবো মা, কেন? তার জন্যই সকলকে ডেকেছি। মা, আপনি বেশি খেয়েছেন না? কেন? রাজা বাবু যাওয়ার পর থেকে আপনি থালি ভর্তি খাচ্ছেন। কি হয়েছে? আচ্ছা মা, আমাকে দেখে বলো তো আজ আমায় কেমন লাগছে? বাবা, ওই যে গাজল মোড়ে যে পাওয়া যায় ঢ্যান্না পেঁয়াজগুলা মোটটা দেখে ঠিক অমনি মনে হচ্ছে। ওরকম লাগছে হ্যাঁ না? পটলের মতো লাগছে, উপরে শুরু নিচে শুরু আর মিডলে হাইয়া। বাবা, দাসী, এই লম্বি বোন এখানে আয়। দেখ তো রানীমাকে কেমন মনে হচ্ছে, কেমন কেমন লাগছে না? বাবা, কি হয়েছে রানীমা, ব্যাপারটা খুলে বলবে? তার জন্য তো ডেকেছি মা। কেউ বলছো পেঁয়াজের মতো লাগছে, কেউ বলছো পটলের মতো লাগছে। সে কথা নয়, আমি যে মা হতে চলেছি। মা, আপনি তো মা আছেন, আবার মা হবেন? ইম্পসিবল। কোন মা হবেন? কোন মা জানো? টাইম পাস হবেন? টাইম পাস মা? না মা, তবে টাইম পাস নয়, সত্যই আমি সকলের মা। তারপরে যে মা হওয়ার ইচ্ছা হয়, মানে আমি স্বাদ ভক্ষণ করবো, বুঝতে ও পেরেছো? বাবা, আপনি আম ছাত্তু খাবেন? আমাদের মালদাতে পাওয়া যাবে এখন 100 টাকা 150 টাকা কিলো নিবে আম। খাবেন? এনে দেবো আম ছাত্তু, এনে দিই। আম ছাতু নয়। আমি বুঝতে পেরেছি মা, আপনি সাপ খাবেন। আপনি কি সাপ খাবেন গো? গহমা খাবেন না ঢোড়া খাবেন না মাছওয়ালা খাবেন? সাপ নয় দাসী, ওটা তো এই শোন, আজকে বিলে যে বাতা চিত্তি সাপটা দেখেছি, হ্যাঁ ওই যে বিলে, কিসের বিল জানো বাবা? জঙ্গল আছে, বাথরুম করতে গেছিল আমাদের। হ্যাঁ, ওই যে শ্মশান, ওখানেই দেখেছি, বড় দেখে সাপ। সাপ নয়। ছেলে বা মেয়ে হলে সপ্তম মাসে কি ভক্ষণ করে বলো তো? বুড়াতি বয়সে ঠ্যাট লেগিয়েছে রানীমা, ঠ্যাট 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 দেখেছিস? বুড়াতি বয়সে ঠ্যাট দেখেলে? দাসী, রানীমা, আপনি তাহলে টালি ভারী আছেন। ওটা ডালি ভারী নয়। ডালি ভারী না? ওটা হ্যাঁ ওটাই মা। তার মানে আপনি মা হবেন। কি কি হ্যাঁ। খাবেন তাড়াতাড়ি বলেন তো। আমি কি কি খাবো? হ্যাঁ বলেন। বেশ, আমি এক এক করে বলছি, শ্রবণ করো। বেশ, বলো। বেশ, তাই হবে। শত মাসে হয় রীতি,
সাদ খাইবা হয় সাদ দাসী করো বুঝতে পেরেছ? কি বললেন আমি বুঝতে পারিনি, নাচছিলাম। নাচলে আনিবে উনিপম আর আনিবে ও রানীমা দাঁড়ান, উনপমকে খাবেন মা? এ রানীমা, আপনি খাবেন না, তাকে খাবেন না মা, আমার ভাই হয় উনপম। উনপম নয় খাবেন না, আমার ভাই হয়। দাসী, আপনি আমার ভাইকে খাবেন ওই কথা বলিনি। কেন? উনপম মানে সুন্দর আর রম্বা মানে কলা। ও আপনি কেলা খাবেন? কেলা নয়, বলো কলা। আর আমি ভেবেছি মনে হয় উনপম ভাইকে খেয়ে নিবে নাকি। না না, ঠিক আছে, আর কি খাবেন গো? চাল ভাজা মটরি ভাজা আরো আনবে দাসী আদার পূজা সেই স্বাদ খাবার ওই গায়ো। রানীমা, কি বললেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? কেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? বাহ 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 বাহ। আপনার মনে হচ্ছে মাথায় তার কেটে গেছে। কেন? আপনি ঘরে চাল খাবেন? আপনি মটর গাড়ি খাবেন? ওই কথা বলি। আমরা বাড়ি কি করে যাব? চাল ভাজা বলেছি, চাল ভাজা, যেটা চালকে ভাজে। ও, আর মোটর গাড়ির কথা বলিনি, তবে যেটা জমিতে বা মাঠে ফলে মটরশুঁটি, ওটার কথা বলেছি। ও ঠিক আছে। আর কি খাবো জানো? বলো। আর আনিবি বিলের রসুন, পটল ভাজা, অর্ধেক ঝোল, সেই সাথে বড় আয়োজন। আর আনিবি ইলিশ আমরা, তাতে দেবে লঙ্কার গুঁড়া, সেই স্বাদ হয় মনে বাসনা। দাসী, কে মা, কে মা, একদম বন্দে ভারত ছুটছে, বন্দে ভারত। আমি ভাবছিলাম যে লোকাল ট্রেন ধরবো, কিন্তু বন্দে ভারত চলে এসেছে। রানীমা, বলো। আপনি কি বিড়বিড় করে বললেন গো? বিড়বিড় করে কথা বলো, সবাইকে শুনিয়ে বলেছি তো। আমি শুধু লাস্টের কথাটা শুনতে পেলাম যে আমরা টক খাবেন। হ্যাঁ, সে তো লাগবেই। খাবেন? হ্যাঁ, তেঁতুল খাবেন? অবশ্যই। আজকে মাকে টক 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 করে এখন থেকে জিভা থেকে জল পড়ছে মা। হ্যাঁ, জিভার মধ্যে এখন বালতি লাগাতে হবে, বালতি। কেন? কেন আপনি বললেন না যে টক খাবেন? হ্যাঁ, টক খাওয়ার আমারও মন করছে মা। তাই হ্যাঁ। বেশ, যখন আমার জন্য আনবে তোমার জন্য বেশি করে নিয়ে আসবে। মা কি আমি যদি খাই আমার হবে না তো? না না, আমি ভাবছি না রানীমার স্বাদ যদি আমি খাই আমার জন্য হয়ে যায়। ঠিক আছে মা, আরো খাবেন নাকি গো? আর খাবো না। আমি সেই তো বলছি, আপনার পেট না ফারাক্কার গেট, শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মা, কি হয়? রানীমা, বলো। আচ্ছা খেলে কি হয়, না খেলে কি হয় বলো তো? কি খেলে কি হয়, না খেলে কি হয়? স্বাদ স্বাদ। আর না খেলে কি হয়? ও, স্বাদ খেলে কি হয়, না এদিকে খেলে আসো। কি হয়? আর যে পোয়াতি সাধনা খায়, ছেলে মেয়ে হলে বোঝা যায়, প্রেমিকে বলে ধন করে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। কি?
আমি যেটা বললাম বুঝতে পেরেছি এবার? ওই জন্য শ্যামলদার ছেলে টপ করে লাল পড়ে যাচ্ছিল, ওর বউ স্বাদ খায়নি। রানীমা কোথায় আছে শ্যামলদা? তবে শুনেন মা, যখন স্বাদ না খেলে মুখ থেকে লালা গলা পাকুয়া পড়ে। লালা গলা নয়, লাল পড়ে। ও লাল, হ্যাঁ। যখন না স্বাদ খেলে যখনই পড়ে, যখনই বুঝতে পারবো মা আমার এই পেটের মধ্যে একদিনের আছে, আচ্ছা, তখন থেকে আমি স্বাদ খেতে শুরু করে দিব। স্বাদ খেতে 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 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যাবে আমার, তখন আমাকে ওই গাদুলে হাঁসের ঘরে ভর্তি করবে। এটা হাঁসের ঘরে নয়, হাসপাতালে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি করবে। তখন আমি নার্সকে বলবো আমাকে স্বাদ খাইয়েই যাও। যখন আমার ছেলে মেয়ে হবে মা, একটুও লাল করবে না। আচ্ছা, কেমন যুক্তি বলো তো? খুব ভালো। মানুষ হাত প্রত্যেকদিন নয়, একদিনই খাই সপ্তম মাসে। ও তাই? ঠিক আছে মা। যাও তোমরা বাজার করবে, আর আমার জন্য সুন্দর দেখে একটা বস্ত্র কিনে আনবে। কিসের বস্তা? চটের বস্তা না ওই যে তাঁতের বস্তাগুলা? বস্তা নয়, বস্ত্র মানে শাড়ি। ও কাপড়া? কাপড়া নয়। ওকে মা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বেশ, Don't তাহলে for তাড়াতাড়ি বাজার করে এসো। বেশ, ডোন্ট ফর মাইন্ড, আপনি আসতে পারেন, যান। বল, কিছু বলবি? অনেক কিছু তো বলতে চাই বহিন। বল। সবই তো শুনলি। শুনলাম তো। নকরিকে ডাকছে না, বাজার করতে যাব। তাই? কই রে নকরি, আয় বাবা, যাক যাক পড়েছে মনে হয়। আয় আর দেরি না করে চলে যে একটা গান বলতে বলতে। আয় তুই আয়। আরে দেখেছি প্রথমবার দুই চোখের প্রেমে জুয়া। আরে দেখেছি প্রথমবার দুই চোখের প্রেমে জুয়া। আরে তোমায় আমি দেখেছি, পাঁচ বাড়িতে পেয়েছি। আরে তোমায় আমি খুঁজেছি, পাঁচ বাড়িতে পেয়েছি। আরে দেখেছি প্রথমবার দুই চোখের প্রেমের জুয়ার। তুই আমাকে ডেকে কি করছিস ওটা? কোনটি রে? হারামজাদা। ও ঠান্ডা হয়েছে তো গরম। এই চুপ, আহ, এদিকে আয়। কেন কোনো দিকে খবর রয়েছে তোর? কেন কি হয়েছে? রানীমার কি হয়েছে? কি হয়েছে রানীমা রে? কি হয়েছে তুই জানিস না? না যে বল না রে, বল না রে। তুই জানিস না? বলছিস তো বলছিস, আমার দিকে আসছে, ভিতরটা শিরশির করলি। তুই দিকে আয়। কি হয়েছে রে? তুই জানিস না রানী? এই, আয় শোন, মানে তুই হচ্ছে লেডিস, তুই হচ্ছে লেডিস, আর আমি কি? আমি বেটা চাই না। আমি হচ্ছি লেডিস আর তুই হচ্ছিস বেটা ছেলে। বেটা চাই না। ট্রেনে একটা চড় মারবো। যেটা বলবি একটা বল। ইংলিশে যাচ্ছিস আবার বাংলায় ও যাচ্ছিস। ইংলিশও যাচ্ছে, বাংলাও যাচ্ছে। আচ্ছা বাংলায় থাক। হ্যাঁ, এদিকে শোন, হ্যাঁ, কি করে যে বলি। কি এই তুই বল রে, আমার দ্বারা হবে না মনে হয়। কি বল। এই মজা, ডোন্ট টাচ মি, ওকে? ওরাই আমাকে ডেকেছে, ও বলছে, ওই বলবে, ও বলছে, ও বলবে, আমি চললাম। এই শুন 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 শুন, হ্যাঁ? ভাই 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 শুন। তুই আমার টাচ করিস না, হ্যাঁ কাজ করবো না তো। আমার সুরসুরি বেশি আছে, তুই জানিস না? এই শোন, হ্যাঁ আমাদের রানীমা আছে না, হ্যাঁ। আমাদের রানীমা না খাবে রে। কি? কেন রে? ওটা খাবে, সাপ খাবে। হ্যাঁ আরে সাপ খাবে, সাপ। এত কিছু বাড়িতে থাকতে রানীমা ওই খাবে সাপ? তোরা এ ভাবা দেখাস না,
হ্যাঁ? এ ভাবা দেখালে নিজেকে খবর লাগবে। আচ্ছা ঘোড়া সাপ খাবে না মাছওয়ালা না গৌমা? তবে শোন, হ্যাঁ? সাপ খাবে না সাপ। কোন তো হাতে কোন? 1 এক 2 দুই 3 তিন 4 চার 5 পাঁচ 6 সাত। সাপ খাবে। কে করে বুঝতে পারলাম ওটা বাংলায় ভাষা বলে ডালিবাড়ি কিস। এই হ্যাঁ বাংলা ডেলিভারি কি বলে? গর্ভবতী। গর্ভবতী। হ্যাঁ তাহলে হাতের বাজার করতে হবে টাকা পয়সা। হ্যাঁ। টাকা পয়সা টাকা পয়সা হুম। কই রে? যা কিপটা বাবা, রাজু- টাকা পয়সা দেবে না। রাজু বাবু রয়েছে, রাজু যা ঘোষ। কিপটা, খুব কিপটা, কে? দেবে না টাকা পয়সা। কেন? ওই যে বসে আছি দিদি ভাই। এদিকে হ্যাঁ দিদি ভাই। এই শোন, হ্যাঁ। এটা হচ্ছে ঘোষের বাড়ি। হ্যাঁ। বাড়ি? টাকার অভাব নাই, দুধ বিক্রি করার টাকা, বিনা পুঁজির ব্যবসা। মা হ্যাঁ, শোন তোকে টাকা দিয়ে মার্ডার করে দেবে, তুই যাস না। শোন, যখন বিনা পুঁজির ব্যবসা হ্যাঁ, তাহলে টাকার যখন অভাব হবে না। না। তাহলে একটা কাজ করছে, তোরা তিনজনে আছিস হ্যাঁ আর কেউ নেই, না তাহলে দরজাটা লাগাতো। লাগাবো। হ্যাঁ তোরা তোর দরজা লাগালে এখন কি করো জানিস? কি হবে রে? করব করবি? হ্যাঁ। এই, মাগে মাগে। কি কামা কি কি করবি রে? কি করবো? কি করবি রে? তোরা তিনজন আমি একাই তো হ্যাঁ। গান করবো। ছি 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 ছি। ওইটাই তো ভয় লাগছে, মানে ভোল্টেজ হয় না তো ওই জন্য গেট লাগিয়ে একটা গান করবো। আচ্ছা কর। হ্যাঁ তাহলে শোন, সরস্বতী পূজা এই, এই, আরে শোন না, ঠান্ডার দিনে একটু গরম হতে হবে। সরস্বতী পূজায় পূর্ণিমার মেলায়, সরস্বতী পূজায় পূর্ণিমার মেলা, শাড়িটা পরে এসো ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা। সরস্বতী পূজায় পূর্ণিমার মেলা, সরস্বতী পূজায় পূর্ণিমার মেলা, লাল শাড়িটা পরে এসো একা একা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা। মাঝে থাকো তুমি, থাকো তোমার পাশে, তোমায় নিয়ে থাকবো আমি, থাকো তোমার পাশে। আরে ফেরার মাঝে থাকো তুমি, থাকো তোমার পাশে, তোমার সাথে থাকবো আমি, থাকো তোমার পাশে। সরস্বতী পূজায় পূর্ণিমার মেলায়, সরস্বতী পূজায় পূর্ণিমার মেলায়, লাল শাড়িটা পরে এসো একা একা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা, ভালোবাসা জানিয়ে দিব চোখের ইশারা। এদিকে আয়। কাকুর কাছে তো টাকা নিলাম, হ্যাঁ। গুরুজন ব্যক্তি বলেছে প্রথম বাজার করতে এই, গেলে কি বলে, কি বিকতে? গুরুজন গুরু। হ্যাঁ। তাহলে ঠিক আছে। মানে বলেছে প্রথম বাজার করতে গেলে কি করতে জানিস? কি? আপেল, হুম টাপেল, হুম কলা, হুম কলা, মিষ্টি, হুম। টিষ্টি, মিষ্টি, দই, দই, কই কই। আছে ঘষের বাড়ি দই। হ্যাঁ। এগুলা বাজার করে নিয়ে চলে যাবো। হ্যাঁ তুই যেভাবে বললি হ্যাঁ আপেলটা আমি বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ। তা আপেলটা আবার কি? হরদম হরদম ধুম ধরে কোন হরদম ধুম ধরে কিছু বুঝলে না। আপেল বুঝলি, টাপেল বুঝলি না।
যেটা আপেল এরকম সাইজ, আর ওই যে পিছনে সিল মারা থাকে নাম্বার 75, 76, 78, ওইটা হচ্ছে আপেল। হ্যাঁ আর গাজল হাটে যেটা দেখবি ক্যাট মাল হ্যাঁ 20 টাকা কিলো, হুম। ওইটা টাপেল। তার মানে তুই আপেল, মিষ্টি হতো পারে না, হতো তার মানে তুই কোনটা নিবি, আপেল নিবি না আপেল নিবি? ওই দুটাই নিব। দুটা নিবি? হ্যাঁ বলো। ঠিক আছে চ চ চ, চল। দেরি করা যাবে না। এখানে বাজার করতো। ও ভাই কি আছে রে? আপেল কত করে, কত করে ডর্জন? আর কলা কত করে কিলো? হ্যাঁ 10 টাকা। এই হরেক মাল আছে মনে হচ্ছে। আচ্ছা এগুলাই নিয়ে নিব। হ্যাঁ অনেক বাজার আছে তো। আরে ভাই, হ্যাঁ আরে ধরেছে, কি আমার মাথা ধরেছে। মাথা? হ্যাঁ হ্যাট আরে হ্যাট, কি করে মাথা ধরলো? ধরেছে। ধরেছে? হ্যাঁ ওই কেন এই। মাথা ধরলি? এই দাঁড়া দাঁড়া মারিস না। এই কেন মাথা, আরে মারিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন মাথা ধরলি? আরে দাঁড়া মারিস না। হ্যাঁ আরে ওরা আমার মাথা ধরেনি। তাহলে আরে তুই, তোকে বলতে ভুলে গেছি, কেন? আমার না চায়ের নেশা আছে। আচ্ছা চা না খেলে আমার মাথা ধরে। হ্যাঁ ভাই, চা খাওয়ার ভুল গেছে। ও ভাই মনে কিছু নি না, তোদের গ্রামে গান করতে আসি না, পিঠের চাম থাকবে। চল তাহলে বাজার হয়ে গেল, হ্যাঁ দেরি করবো না, চল। চ চ চ সাথে চ। রানীমা, আপনি আসেন, আপনার খাবার তৈরি করে দিয়েছি। তবে ওগো আমার চম্পকনগরের মায়েরা মাসিরা, আজ সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আজ চালে ভাজা মটরি ভাজা আর আছে মিহিদানা। চালে ভাজা মটরি ভাজা আর আছে মিহিদানা। এসো গো দিদি, এসো গো দিদি, রানীমা খাবে সাদরে। এই দাঁড়াও তো বাবা, দাঁড়াও। এই, দাঁড়াও না গো। কই কেউ আসে না, কখন খাবে রানীমা? এসো না গো তোমরা। পয়সা দিতে ভয় করছো? পয়সা লাগবে না, এমনি খাইয়ে যান। সকলে এসে সাত খেয়ে যান। ওগো রানী মায়ের মাসি এলো, সেও সাদ খাওয়াইলো। রানী মায়ের মাসি এলো, সেও সাদ খাওয়াইলো। এসো গো দিদি, বসো গো দিদি, আজ রানী মা খাবে।
দিদি বসো দিদি রানীমা খাবে শাক। রসগোল্লা পানি তোয়া আরো ছিল মিহির রসগোল্লা পানি তোয়া আরো ছিল মিহির দানা। এসো গো দিদি এসো গো দিদি রানীমা খাবে শাক। ওই দিকে মাসি এলো সে স্বাদ খাওয়াইলো। পূর্ব দিকে এলো সে স্বাদ খাওয়াইলো। এসো গো দিদি বসো গো দিদি রানীমা খাবে শাক। কালিয়া চকের দুধের ছানা আসরেতে এলো না। কালিয়া চকের দুধের ছানা আসরেতে এলো না। তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানীমা খাবে শাক। রানী মায়ের মাসি ভালো সেও স্বাদ খাওয়াইলো। রানী মায়ের মাসি ভালো সেও স্বাদ খাওয়াইলো। এসো গো দিদি বসো গো দিদি আর রানীমা খাবে। পশ্চিম দিকের রে হইলো সে স্বাদ খাওয়াইলো। পশ্চিম দিকের রে হইলো সে স্বাদ খাওয়াইলো। এসো গো দিদি বসো গো দিদি রানীমা খাবে শাক। ভাগার মহতর ভাগা আরো আছে চলে ভাগা মহতর ভাগা রানীমা খেয়েছেন কই গো? রানীমা আপনার তো খাওয়া হয়েছে, এবার চলো
আমরা অন্দরমহলে যাই।